অবশেষে আবারও আলোচনায় আসছে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক নতুন করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রক্রিয়ায় আদৌ স্বচ্ছতা থাকবে তো? এছাড়া চূড়ান্ত লাইসেন্স কারা পাবে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ ব্যাংক আগামী আগস্ট মাসেই নতুন করে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বে যারা আবেদন করেছিল তারাও পুনরায় আবেদন করতে পারবে, তবে কতগুলো লাইসেন্স দেওয়া হবে তা এখনো চূড়ান্ত নয়। গভর্নর ইঙ্গিত করেছেন, আবেদনকারীর সংখ্যা তাদের আর্থিক সামর্থ্য এবং পরিচালন দক্ষতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে অগ্রসর হবে বলে জানিয়েছেন তিনি। ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে 2000 কোটি থেকে 3000 কোটি টাকা বিনিয়োগ করার সক্ষমতা থাকতে হবে। গভর্নরের মতে, এই খাতে সাফল্য পেতে হলে দীর্ঘমেয়াদী চিন্তা এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি বলেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লাভজনক হতে 12 বছর সময় নিয়েছে, নগদের ক্ষেত্রেও 1 দশক লাগতে পারে। এমএফএস প্রতিষ্ঠানগুলোর ন্যানো ঋণ বিতরণ সম্পর্কে গভর্নর স্পষ্ট করেন যে তারা সরাসরি ক্ষুদ্র ঋণ দিতে পারবে না, এর জন্য তাদের অবশ্যই একটি ডিজিটাল ব্যাংক সাবসিডিয়ারি গঠন করতে হবে অথবা নতুন করে পৃথক লাইসেন্স নিতে হবে। বর্তমানে এমএফএস এর মাধ্যমে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায়। ভবিষ্যতে এই সীমা 1 লাখ থেকে 1.5 লাখ বা এমনকি 5 লাখ টাকায় উন্নীত হতে পারে, তবে তার জন্য প্রতিষ্ঠানগুলোকে যথাযথ আর্থিক শক্তি ও দক্ষতা প্রমাণ করতে হবে। প্রসঙ্গত, 2023 সালের 14 জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য নীতিমালা প্রণয়ন করে। 21 জুন থেকে 17 আগস্ট পর্যন্ত আবেদন আহ্বান করা হয়, যেখানে 52টি আবেদন জমা পড়ে। এর মধ্যে 8টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয় এবং 2টি ব্যাংক চূড়ান্তভাবে লেটার অফ কনসেন্ট পায়। তবে 5 আগস্ট 2024 সালে সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে দেয়। এরপর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ডিজিটাল ব্যাংক লাইসেন্সিং প্রক্রিয়ার সম্পূর্ণ পর্যালোচনার ঘোষণা দেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, কোরি ডিজিটাল নামক একটি প্রতিষ্ঠান 2023 সালের অক্টোবরে এলওআই পায়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের চূড়ান্ত লাইসেন্স ঝুলে যায়। পরে স্পন্সর আনিস এ খান জানান, তারা প্রয়োজনীয় ফি ও ডকুমেন্ট বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন এবং এখন লাইসেন্স অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তাদের 200 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে 72 কোটি টাকা বিদেশি বিনিয়োগ থেকে আসার কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাংক গ্রুপের 2023 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি ও লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেশে উদ্ভাবন এবং উদ্যোক্তা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। বিশ্বব্যাংক আরো অভিযোগ করেছে, কিছু আবেদনকারীকে ভবিষ্যতে লাইসেন্স দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনেক প্রতিষ্ঠানকে অনির্দিষ্ট ডিজিটাল ব্যাংকিং উইন্ডো নামের মাধ্যমে সীমিত সুযোগ দেওয়া হচ্ছে। এইসব অভিযোগ আস্থা সংকট তৈরি করছে এবং দেশের আর্থিক খাতে এক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এই প্রেক্ষাপটে এখন নজর থাকবে আগস্ট মাসে শুরু হতে যাওয়া নতুন আবেদন প্রক্রিয়ার দিকে। বাংলাদেশ ব্যাংক এবার কিভাবে আবেদনকারীদের যাচাই করে, কারা চূড়ান্ত লাইসেন্স পায়, তা নিয়ে ব্যবসায়ী মহল, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই নতুন ধাপে বাংলাদেশ ব্যাংক কিভাবে আস্থার সংকট কাটিয়ে একটি স্বচ্ছ, ন্যায্য ও টেকসই ডিজিটাল ব্যাংকিং পরিবেশ গড়ে তোলে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আসছে বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া। এই নতুন ধাপে বাংলাদেশ ব্যাংক কিভাবে আস্থার সংকট কাটিয়ে একটি স্বচ্ছ, ন্যায্য ও টেকসই ডিজিটাল ব্যাংকিং পরিবেশ গড়ে তোলে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।